যে আইলাম এ দেশের এ জায়গার নাম জানি কি তোলাতন বড় চন্দান তাহলে বাবা রে বাবা কত বড় জায়গায় আছি দেখছো বড় চন্দান আর এই জায়গার মানুষের মন দমন অনেক বড় রে কেউ পাত্তা হইবেন না বড় দূর কথাই কয় না কাহা তুমি বিড়ি খাইবে না একটু খারাপ টানতে দিয়া ও কাহা তাহলে ধরো খাও ভাই ভালো আছো ভাই ভালো আছে ভাই কাহা ভাল লাগতেছে না চল যাই দেখি এই ঘাটে দুই একটা প্যাসেঞ্জার পাই নাকি আর যদি নাই পাই ওই ঘাটে যাবো ওই ঘাটে যাই তারপরে প্যাসেঞ্জার যদি না পাই বাড়ি থেকে যাই না কিনে নেব কি হয়েছে ওই তার হাওয়া বন্ধ হয়ে গেছে কিরে ভাই এমন করে কেমন বইবে রে ভাই মাঝে মাঝে যদি ডিস্টার্ব নষ্ট করে তাহলে কেমন বইব কাহা তাহলে রে আমার হাত হাতে একটু শুয়ে ধরিস তাই না কাকা আমার মন চাইয়া রে
হেলাইছি হ্যাঁ এবার কাম কর ওই নৌকাটার গাইরে নদীরে শক্ত করে বাঁধ আয় আয় রে আমার বাচ্চা ঠিক পাগল হয়ে গেছে কে ওই নৌকা গারে কোনদিন নৌকা গারে ওই নৌকা গাইরে নৌকে বাঁধে না নৌকাতে গাইরে থোয়া লাগবো কি কর নাও রে এমন করে গার মধ্যে না উঠা ঠিক আছে না সম্পত্তি তো পাতাই আছে কাহারে তাড়াতাড়ি কর এক কাম করা লাগবো আবার কি করার লাগবো খেতে ধান বোনা লাগবো ওই রাস্তা কি ওই দেখ তো দেখো ওই দেখ ভূত না পেতনি খারা 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 ভাই আমি যাই দেখি ওই আমার একটু আগে থুতু দে থুতু দিবা স্যার আগে খারা ওই রাস্তা কাঁসাটা দিয়ে দে ঠিক মতো আমি কিন্তু ধরে এবার আমি যাব না খুলে যায় মাঝি ভাই ও মাঝি ভাই কে ডাক পারেন কে এই মাগির ভাই কথা ডাক পারেন কে আপনারা মাঝি ভাই কি তোমরা দয়া করে আমাকে ওপারে পার করে দাও আমরা ঘাটের মাঝে পার করে কাম হয়ে বাবু তাই না খারাপ একটু ভালো করে দেখে নেই ওই রাস্তা ওই রাস্তা কি জানি কি করতেছে আইগে হেন দেখে নেই আইগে হেন এদিকে হেন এই যে না হেন না হেন যাবো না আপনি এই বেশ করে যাবো না মাঝি ভাই কি তোমরা আমাকে আর যাবো না বলে সম্বোধন করো না কে আমি যে এখন পথের ভিখারি আরে কেন যাবো না আপনার আবার কি হয়েছে আমার কাছে খুইলা কোন তো মাঝি ভাই কি আমার মুখ দর্শন করলি তোমাদের মতো লাখো লাখো প্রজাদের অন্য জুটে না হাসা কথাই তো কইছে তাই আমি রাজার বেশ ছেড়ে দিয়ে তাই না হাসা কথা কইছে না অন্য কোন রাজ্যে চলে যাব তোমরা বাকি পার করে দাও মাঝি ভাই আহেন যাবো না কি আর করুম বিপদে পড়ছি তাদের বিয়ে দেশকে বিদায় করি অবশ্যই দেশের যাতে আপন বিপদ যাইবো তত আমাকে দেশের ভালো হইব অবশ্যই বুঝি একজন পর তাড়াতাড়ি পার করে বিদায় হ করে দে হ হ কাহা বইটেনু যাবো না আহেন এই যে বহেন আহেন এতেনে বহেন আমাকে না হলে তো ছোট আপনি বলতে বহেন দেশে আমাকে না হলে ডুবে যায় পারে বুঝেন নাই কাহা ওই রাস্তা তুই আমার আগে থাকি না পাশে থাকি ওই রাস্তা তুই আগে থাক কুলার মানুষ যদি পড়ে করে যাই মাঝি বাহায়া যাহার রে ইয়া তুলে ইয়ার মাহাতে আমার ভাগা নাও রে মাহাতি
যাবো না আমি পাড়ায় এসে পড়ছি এখন নাইবা পড়ো ঠিক আছে মাঝি ভাই, আমি যাই মাঝি আচ্ছা ভাই। যাবো না কি যদি আমাকে কিছু দেওয়া যাইতেন সকাল বেলা আইছি তো মাঝি কি? ভাই, এখন তো আমার কাছে কোনো পয়সা করিনি, তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদেরকে করে দিয়ে দেব। আরে আচ্ছা হুজুর তাহলে বেশ, জানগা হুজুর আল্লাহ বড় বাসন বাঁচাইছো আল্লাহ এরে আমরা তো বাঁচছি এই দেশের মানুষও বাঁচছে তাই না ভাই এই আজকের মাসটা যদি আমাকে দেশে থাকতো তাহলে তো ভিক্ষা করে খাওয়া লাগতো আরে চল যাই গে কি করা ছবি ওই আজকের মাস খাবার খাবার রূপ দেখলাম সারাদিন ভালো যাবো না এর কি করুন বলতো ভাই রাত পাইলে কিস্তি এই কিস্তিটা কন্থে দিবেনি যদি কিস্তি আলা আমার নয়া যায় তাহলে আমার মা আমার মা না আমার চাষি দিতে হইব চাষা রে তুমি দেখতে দেখে ডাক পারে তুই যে ওইটা আমার ভালো লাগে আরে সুন্দর চাচা কইরে পাগল করলো বইরে তুমি আমাকে আর কতকাল কাঁদাবে? হরে মুরারি মধু কৈতব ভরে গোপাল গোবিন্দ গোবিন্দ সরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই হচ্ছে সেই নির্জন বন। এখানে জনমানুষের কোনো কোলাহল নেই,
প্রাণী ফিরবে না। তরবারি তোমাকে দিয়ে আমি কত যুদ্ধ করেছি, তোমায় দিয়ে কত যুদ্ধ করেছি। আজ হচ্ছ তুমি আমার বন্ধু হয়ে আমার বুকে বৃত্ত হও। আমি বসেছি, তবে মাত্র একদিনই বাকি। কেন করে তুই আমার ধ্যান ভঙ্গ করলি? আমি তোকে অভিশাপ দিলাম, 12 বছরে পুত্রের জন্য করবি অনতা। মণিবর, আমার যে কোনো পুত্র সন্তান নেই। পুত্র সন্তানের জন্য আমি এই দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি। আমার প্রাণ বিসর্জন দেওয়ার জন্য। হবে তোরই পুত্র হবে, কিন্তু কিন্তু কি মণিবর, খুলে বলো, কিন্তু কি? কিন্তু তোর পুত্রের আয়ু মাত্র 12 দিন। ওই মাত্র 12 দিন। মণিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে দাও। আমি 12 দিনের শিশু দিয়ে কি করব? তোমার বাক্য তুমি ফিরিয়ে দাও মণিবর। না, আমার বাক্য ফিরবে না। আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে হবে অভিশাপ। মণিবর, ইহার কোনো পন্থা নেই মণিবর। আছে, ইহারও পন্থা আছে। তুই যদি পারিস, বলো বলো মণিবর, কি পন্থা আছে? তাহলে শোন। ওই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যাকে বিবাহ দিতে হবে। শুধু তাই নয়, তারপর কি মণিবর? তারপর পুত্র এবং পুত্রবধূকে এই বিবাহ রাত্রে 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে, তবেই তার সম্ভব। না মণিবর, একেতে 12 দিনের ছেলে, তারপর বনবাস। তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মণিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। না, মনিরের বাক্য কোনোদিনও ফিরবে না। মনিরের বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। তুমি কি করলি? না 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 না, এখানে আমি এক মুহূর্ত বিলম্ব করবো না। আমি আমার রাজ্যে চলে যাব। এই সংবাদ আমি আমার বেগমকে জানাবো। বেগম, দিকে দিকে কত সৈন্য সামন্ত পাঠিয়েছি, কিন্তু জাহাপানাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আমার জাহাপানাকে আর কোনোদিন ফিরে আসবে না, হয়তো তাই আর কোনোদিন জাহাপানা এই রাজ্যে ফিরে আসবে না। কেনই বা আসবে? রাজ্যের প্রতিটি প্রজা জাহাপানাকে ধিক্কার দেয়। তাকে দেখলেই বলে, ওই তো যাচ্ছে আকবরের বাদশা, যার মুখ দর্শনে আমাদের অন্ন জোটে না। তাই তো সে মৃত্যুকে বেছে নিয়েছে।
কিন্তু আমি কেন আর বেঁচে থাকি? সঙ্গীহীন জীবনের চাইতে যে হালবিহীন নৌকাও অনেক ভালো। তাই এই সঙ্গীহীন জীবনকে আমি আর রাখবো না। এই মুহূর্তে আমি আমার এই জীবনে ত্যাগ করব। আমি মরবো, আমি মরবো। বেগম, মরো মরো জাহানারা। এই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে আমাদের জীবনটাই ভালো। জাহাপনা, আপনি ফিরে এসেছেন? আমি কোথায় গিয়েছিলেন আপনি? জাহানারা, মনের দুঃখে একটা সন্তানের আশায় আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। জাহাপনা, তারপর? বেগম, আমি গভীর জঙ্গলে গেলে একটা তরবারি দিয়ে আমি আত্মহত্যা করতে চাই। জাহাপনা, এমন সময় এক পরিবার এসে আমাকে বাধা দিল। বেশ করেছে, তবু তো আপনি আমার কাছে আবার ফিরে এসেছেন। কি হয়েছে জানো বেগম? কি হয়েছে জাহাপনা? ওই মণিবরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করেছি। এ কি বলছেন জাহাপনা? আমাদের পুত্র সন্তান হবে? আপনি সত্যি বলছেন জাহাপনা? হ্যাঁ হ্যাঁ জাহানারা, আমি সত্যি বলছি। এটাই হচ্ছে মণিবরের অভিশাপ। কি বলছেন জাহাপনা? জাহাপনা, এটা আবার অভিশাপ হলো নাকি? এ তো আশীর্বাদ। জানেন জাহাপনা, আমার যদি শত সহস্র কণ্ঠ থাকতো তাহলে আমি তারস্বরে চিৎকার করে বলতাম, ওগো রাজ্যের প্রজারা, তোমরা কান পেতে শোনো, আমি মা হব, আমি মা হব, আমি মা হব। জাহাপনা, মা হওয়া সত্যি, কিন্তু কিন্তু আমাদের পুত্র পরমায়ু মাত্র 12 দিন। না 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 না, এ সন্তান আমি চাই না জাহাপনা, এ সন্তান আমি চাই না। যে সন্তান আমার কোল জুড়ে এই পৃথিবীর বুকে আসবে অথচ একবার আমাকে মা বলে ডাকবে না, সে সন্তান আমি চাই না। এর কি কোনো পন্থা নেই? আছে আছে? আছে বেগম, ইহারও কোনো পন্থা আছে। কি পন্থা আছে? ওই 12 দিনের ছেলের সাথে 12 বছরের কন্যাকে বিবাহ দিয়ে ওই গভীর বন জঙ্গলে নির্বাস হয়ে পাঠাতে হবে। না, কি বলছেন জাহাপনা? এ কি বললেন জাহাপনা? হ্যাঁ হ্যাঁ বেগম, কে যে মরির অভিশাপ আমাদেরকে মানতেই হবে। তা না হলে আমরা যদি মণিবরের আদেশ পালন করি তাহলে আমার পুত্রের আয়ু বেড়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতদিন হবে সে কথা বলেছে? 112 বছর হবে। তবে তাই হোক জাহাপনা, তবে তাই হোক। আমি আর কাঁদবো না। আমি যে পাথর প্রতিমার মতো বেঁচে থাকবো, আমি সন্তান বিরহের যন্ত্রণা বুকে ধারণ করব, তবু যে আমি স্বামী নিন্দে সহ্য করতে পারবো না। প্রজারা আর আপনাকে ধিক্কার দিতে পারবে না। আমি আর কিছু চাই না, যত কষ্ট হোক তবু ওই অভিশপ্ত জীবন থেকে আমি মুক্তি চাই জাহাপনা। জাহাপনা, আপনি যে বড় ক্লান্ত, চলুন বিশ্রাম নেবেন। বেগম, বলুন। তুমি একটু অপেক্ষা করো, আমি প্রজাদের সংবাদ দিয়ে এক্ষুনি ফিরে আসবো। শীঘ্র ফিরে আসবেন কিন্তু জাহাপনা, আমি আপনার অপেক্ষায় থাকবো। হে পাক পরওয়ারদিগার, তুমি সব কিছু পারো মালিক। তোমার উপরে এই পৃথিবীতে আর কেউ নেই। আর যাই হোক, তুমি আমাকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দাও। আমি শুধু মা হতে চাই। যে নারী এই পৃথিবীতে মা হতে পারে না, তার মানব জন্মই বৃথা। মা, আবার এসেছো? আমি 3 দিনের অনাহারি মা। 3 দিনের অনাহারি? মা, হাই খোকা, তুমি কি বলছো? আজ 3 দিন ধরে তুমি অনাহারে আছো। এ রাজ্যে তো এমন কোনো মানুষ নেই যে অভুক্ত থাকে। এবার তাহলে তুমি আমার সঙ্গে চলো খোকা, আমি তোমাকে পেট ভরে খেতে দেবো। বেশ, তাই চলুন মা। এসো বাবা। তাই চলুন।